হ্যালো মাই রেসপেক্টেড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর রমজানের দিনগুলো খুব ভালো করে কাটাচ্ছেন। আল্লাহর কাছে দোয়া জানিয়ে ইবাদত করে। তো আপনার এই আপনাদের এই বোনটার জন্য কি দোয়া প্রার্থনা করছেন? আশা করছি যে সমস্ত ভাইয়েরা আমাকে ভালোবাসেন, যাদের কমেন্ট আমি প্রতিনিয়ত পাই, সবাই আমার জন্য বা আমার পরিবারের জন্য দোয়া করছেন। আর আপনাদের সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার মনে হয় এই ধন্যবাদ শব্দটা অনেকটা কম আপনাদের জন্য, কারণ আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দেন, যেভাবে সাপোর্ট করেন, সেটা শুধুমাত্র ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করা আমার উচিত নয়। তো যাই হোক, এভাবেই পাশে থাকবেন। যদি নতুন দেখছেন, আজকে এই চ্যানেলে ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকে যে ভিডিওটি আপনারা দেখতে চলেছেন, ভিডিওটি অসম্ভব সুন্দর। মানে এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের ঝামেলা ঝঞ্ঝাট, সেই সমস্ত দিকগুলো ফেস করছে যে বাংলাদেশের জনগণ, তো বিএনপি নেতার একটি বক্তব্য, যেটা সত্যি বলছি খুবই ভালো লাগলো এই ভিডিওতে। তো চলুন, আমি আর কিছু বলছি না, কারণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যে সমস্ত ভাইয়েরা বলেন যে দিদি বা বোন, তোমার কথা অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ আমার কথা ভালো লাগার জন্য। শুধু বলার কথা অবশ্যই আমি বলি না, সেগুলো আমি মন থেকেই বলে থাকি। তাহলে চলুন, সময় একদম নষ্ট না করে ভিডিওটি শুরু করি। আজকের এই অনুষ্ঠানের যিনি উদ্বোধন করলেন আমার ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, আসলে আমি কিভাবে তাকে বর্ণনা করব। আমি আসলে তার সুনাম তার সামনে কয়রাও ইসলামে আছে কিনা জানি না, বোধহয় নাই। তো তারপরেও আমি এটুকু বলতে চাই, আসলে এই দীর্ঘ 15 বছরের জেল জুলুম নিপীড়ন নির্যাতনের মধ্যে আপনারা জানেন এখানে সবাই নির্যাতিত। আমার পাশে মাহমুদ ভাই আছেন, এই মানুষটার উপরে কি নিপীড়ন নির্যাতন, রক্তাক্ত জেলখানা, কষ্ট। এখানে অনেকেই আমরা আছি, আপনারা যারা হুজুর সাহেবরা আছেন, এই 15.5 বছর মাথায় টুপি, মুখে দাড়ি, যে মানুষই হোক না কেন সে জঙ্গি। আমি আপনাদের বলি, আমি এমপি হওয়ার পরে প্রথম যখন 90 দিকে এমপি হলাম, আমি আমার সঙ্গে, তখন আমি ইয়াং, খুব 30 বছর বয়সে আমি এমপি হয়েছি। তো এই সময় আমার সঙ্গে দুজন কোরআনে হাফেজ থাকতো সবসময়, এখন আছে তা। তো এই দুজন আমার সাথে সবসময় থাকতো, এই জন্যই আমি যেন কোনো খারাপ কাজ বা কোনো অন্যায় কাজকে যেন আমি উৎসাহিত না হই, তারা যেন আমাকে টেনে ধরে আর কি। যাই হোক, আর কোরআনের হাফেজরা তো জানি একটু সাহসী হয়, অত্যন্ত সাহসী। এই বেচারা দুটো এই 15 বছরে আমার বিরুদ্ধে যতগুলো জঙ্গি মামলা হয়েছে, আপনারা তো অনেকেই জানেন যে আমি হচ্ছে কি জঙ্গি মদতদাতা, এবং ওই রাজশাহী, বাগমারা, আত্রাই, নাটোর, নলডাঙ্গা এই এলাকায় যে জঙ্গিগুলো হয়েছে, এই জঙ্গির হচ্ছে আমি জন্মদাতা, আমি মদতদাতা। তো যাই হোক, এই কারণে আমার এই সমস্ত লোকগুলোই আমার সাথে যারা ছিল আমার বিরুদ্ধে এখনও কিন্তু, এই যে আমার ছোটো ভাই বলছিল যে আপনার এতগুলো মামলা, আমার তো জঙ্গি মামলাই আছে অসংখ্য। তো যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের যারা আমাদের আয়োজক, আমার আজহারী ভাই, আমি আজকের অনুষ্ঠানের সারজিৎ, এখানে উপস্থিত আমার আমার প্রিয় অনেক অনেক প্রিয় আমার মাহমুদ রহমান ভাই, এখানে আমার অনুষ্ঠানে উপস্থিত আমার দেলোয়ার হোসেন সাইদির, আমার অত্যন্ত আর এক প্রিয় মানুষ, যার সঙ্গে আমার রাজনীতি জীবন, উনি এমপি যখন ছিলেন, একসঙ্গে পার্লামেন্টে, গভর্নমেন্টে যখন ছিলাম, আমি যখন মিনিস্ট্রিতে বসতাম, আমার কাছে উনি আসতেন, অনেক কথা উনি অ্যাডভাইস করতেন। এবং আমার দুর্ভাগ্য কিনা জানি না, জেলখানা আবার একসঙ্গে থেকেছি, জেলখানা কাটিয়েছি একসঙ্গে। তার সুযোগ্য সন্তান উপস্থিত আমাদের হুজুর সাহেবরা, মৌলানা সাহেবরা, ইসলামিক চিন্তাবিদ, এবং আমাদের বিএনপি নেতা আমাদের কায়েম সাহেব সহ আমার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি একজন সৌভাগ্যবান যে আমার মধ্যে একজন ক্ষুদ্র মানুষকে
বাংলাদেশের সবচেয়ে এই মুহূর্তে আলোচিত এবং অত্যন্ত জনপ্রিয় আজহারী ভাই আমাকে দাওয়াত দিয়েছে। আমি সত্যি আমি কৃতজ্ঞতা জানাই আমার পরিবারের পক্ষ থেকে, আমার এলাকার নাটোরের মানুষ, আপনারা হয়তো খোঁজ নিয়ে থাকবেন, আমাকে পাগলের মতো ভালোবাসে। আমার সেই নাটোরের মানুষের পক্ষ থেকে আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যাই হোক, যেহেতু আরও বক্তা আছে, মাহমুদ ভাইরা আবার অনেকে বলবেন, আমি শুধু একটা কথা বলে আমি শেষ করতে চাই। তো অনেকগুলো কথা বলার ইচ্ছা ছিল, আজকে একটা সুযোগ পেয়েছিলাম। আমি অনুরোধ করব, সেটা হচ্ছে এই দেলাওয়ার হোসেন সাঈদী বাংলাদেশের ইতিহাসে একটা উল্লেখযোগ্য নাম। জেলখানায় যখন ছিলাম উনি প্রতিদিন আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়াতেন। আসরের নামাজের সময় আমরা 26 ছেলে ছিলাম, বিকালে ওনার সঙ্গে হাঁটতাম। বিকাল কি বলে আসর থেকে মাগরিব পর্যন্ত একসাথে হাঁটতাম। তো একদিন সাঈদী ভাইকে আমি বললাম, সাঈদী ভাই, আমার একটা ছোট অনুরোধ আপনার কাছে। তো আপনি কেন এই একজন আজকে কি আপনার জাকির নায়েক না হয়ে একটা রাজনৈতিক দলের একজন কর্মী হয়ে আজকে এই যে আপনি জেলখানায় থাকছেন, আপনার কষ্ট দেখে আমার নিজেরই কান্না পাচ্ছে। তখন আমি বললাম, দেখেন, আপনি 1986 কি 87 সাল, তখন আমি কলেজের স্টুডেন্ট, আপনি নাটোরে গেলেন একটা ধর্মসভায় বক্তব্য রাখার জন্য। আপনার ধর্মসভা দেখার জন্য, শোনার জন্য আমি তখন ওই মাঠে যাওয়ার জন্য একটা ইয়ে আছে, কী বলে, ব্রিজ, পাকা ব্রিজ আর কি, ব্রিজে এত চাপাচাপি, আপনার মিটিংয়ে গেলাম ঠিকই, আমার স্যান্ডেলটা হারিয়ে গেল, স্যান্ডেলটা মিসিং হয়ে গেল। অর্থাৎ এত মানুষ ছিল আপনাকে দেখার জন্য, আপনার বক্তব্য শোনার জন্য। কিন্তু আজকে আমার কষ্ট লাগছে এটাই, যে আপনার মতো মানুষ আজকে এখানে জেলখানা, আজকে রাজনীতিক একটা ইয়েতে ফেলে আপনাকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ আজকে আপনার বিপদে ফেলে। তখন উনি আমাকে বললেন, দুলু ভাই, আমি আজকে আপনাকে বলে গেলাম, আমি এই কথাটা কোনোদিন ভুলবো না। আমি এই কথাটা প্রতিটা আমার নাটোরে যখন জনসভা হয় বা ধর্মসভা হয়, আমি তো প্রতিটা ধর্মসভা গেস্ট হিসেবে যাই, হাজার হাজার মানুষকে এই কথাটা আমি বলি। আমি আজকে বলছি, ওনার ছেলে আছে বা আমার আজহারী ভাই আছে, এই জন্য বলছি। আমি মানে আজহারী ভাইয়ের উদ্দেশ্যে কথাটা আমার বলা, আমি শেষে এই কথাটাই বলবো। যাই হোক, তো উনি আমাকে বললেন, দুলু ভাই, আমি একজন মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা দেখেছে 1971 সালে আমি জামাত ইসলামও করিনি, রাজাকারও ছিলাম না। আমি জিয়া রহমান সাহেব যখন ক্ষমতা এসেছিল তারপরে আমি জামাত ইসলামে জয়েন করেছি। আজকে যে মামলা আমাকে দিয়ে তারা ফাঁসি দেওয়ার চেষ্টা করেছে, পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে ফাঁসি দিতে পারে। বিশ্বাস করেন, ওনারা যখন ফাঁসি রায় দিল, ওই সময়টা আমি ওনার কাছে ট্রান্সফার করে আমাকে নাটোর নিয়ে চলল। আমি নাটোর জেলখানা থেকে যখন দেখলাম সারা দেশে মানে তৌহিদি মুসলমান, আমি শেষ কথা, তৌহিদি মুসলমান এমন একটা সারা শুরু করলো যে তার ফাঁসি প্রত্যাহার করতে সরকার বাধ্য হলো। আমি এই কথাটা এই জন্য বললাম যে আজকে আমার অনুরোধ থাকবে আজহারী ভাইয়ের কাছে, আমার আবেদন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার আবেদনটা এটাই, আজকে বাংলাদেশের 95% মানুষ মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি। এই 15.5 বছর নমরুদ ফেরাউনের দোসররা ইসলামকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, সারা পৃথিবীতে একই অবস্থা। আমরা চাই জাকির নায়েকের মতো মিজানুর রহমান আজহারী সারা পৃথিবীর মানচিত্রে নারায়াত তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে এদেশের ইসলামের পতাকা, মুসলমানদের পক্ষে এই ইসলামের পতাকাকে সমুন্নত রাখার জন্য থাকবেন, আমরা তার সাথে আছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বন্ধুরা, এই যে বিএনপির নেতা ডক্টর আজহারী হুজুরকে নিয়ে যে বক্তব্য পেশ করলেন, সেই বক্তব্যটি আপনারা আশা করছি খুব ভালোভাবে শুনলেন। খারাপ কোথায় লাগে জানেন তো? যখন সাঈদী হুজুরের কথা আসে, খারাপ সেখানেই লাগে, কষ্ট সেখানেই হয়। তার যখন স্মৃতির কথা কেউ বলে তখন খুব
মানে মানুষটাকে মানুষ খুব মিস করে। আমি হয়তো তাকে কোনোদিনও দেখিনি, জানি না, খুব অল্প সংখ্যক সময় ধরে তাকে শুনেছি, কিন্তু সে কিন্তু আমাদের হৃদয়ে রাজ করছে। আমার হৃদয়েও তার একটা সম্মানের জায়গায় আমি বসিয়েছি। তো যাই হোক, আজকে এই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করতে হবে, লাইক করতে হবে। আর যদি আপনি নতুন দেখছেন, আজকে আবারও বলছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের দিদির সাথে থাকবেন এই ধরনের ইসলামিক ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বাংলাদেশের জন্য শুভকামনা সবসময় রইল, কারণ বাংলাদেশের সাথে একটা আমার অতীতের টান রয়েছে, ঠিক আছে? তো বাংলাদেশের মানুষের জন্য সব সময় শুভকামনা রইল, আল্লাহর কাছে প্রার্থনা রইল। তো সবাই যেন ভালোভাবে জীবন কাটাতে পারে, শান্তিতে বাঁচতে পারে ওই দেশটা জুড়ে, সেটারই দোয়া জানাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আমাকে দিন বিদায়। আল্লাহ হাফেজ।